আমি তো মনে করি যে 2টা বছর যদি আমি ঠিকভাবে আমি বন্টন করি তাহলে এই গাজীপুরে কোনো অভাব থাকবে না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছুতেই। আর নদী ভাঙ্গন রোধটা হলে যমুনা নদী ইনশাল্লাহ আমাদের আশীর্বাদ হবো। আজকে আপনারা 2টা পক্ষ, একটা হলো মৎস্য চাষী, যাদের নিজেদের উপরে মৎস্য চাষ করে এবং মৎস্য চাষের মাধ্যমে মৎস্যের যে ঘাটতি, সেই ঘাটতি এখন আমাদের দেশে নাই। আমরা মনে করি যে আমরা একসময় মাছের ভাতে বাঙালি ছিলাম, আমরাও সামনের দিনে সেই মাছের ভাতেই বাঙালি হব এবং যেভাবে মাছ চাষ হচ্ছে আমরা আশা করি যে মাছের অভাব থাকবে না এবং মাছ থেকে আমরা যে পুষ্টি পাই আমরা সবাই এই পুষ্টি ধারণ করতে পারবো। আর যারা একান্তই আপনারা মাছ শিকার করে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সবই জানেন, বোঝে, আপনারা এই মাছ মারতে যায় এখন যে নতুন প্রগতির নতুন যে জাল বলেন, কারেন্টের জাল বলেন, এটা কারেন্টের জাল না, আসলে এইগুলো এমন অবস্থা যে মাছ ধরতে যাচ্ছে পুরা আমার যমুনার সমস্ত মাছ, বিশেষ করে পোনা মাছগুলো একেবারে নষ্ট হয়ে যায়। আপনারা বোঝেন আপনারা কি জন্য এই কাজটা করে, আপনারা দয়া করে এগুলো কাজ করবেন না। আজকে ইউনো সাহেব আছে, মৎস্যজীবী নেতৃবৃন্দ যারা আছে, আমি বলে যাই আপনারা কোনো অবস্থাতেই এই কাজবেন না। আপনাদের যখন যে সমস্যা যদি থাকে, আমি আপনাদের এমপি, আপনারা ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন, সব ভোটার সমান। আজকে আমরা যদি মনে করি সামনে তারাবাই বসে আছে, তারাবাইয়ের ভোটের যে দাম, আপনারা প্রান্তিক চাষী মৎস্যজীবী তাদেরও ভোট একই দাম। আমি আপনাদের অবস্থার উন্নতির জন্য আপনাদের যখন যে সমস্যা হবে, আমি চাই যে ইউনো সাহেবের মাধ্যমে প্রান্তিক মৎস্য চাষী যারা আছে তাদের একটা লিস্ট হোক, আমি আমার বিভিন্ন বরাদ্দ থেকে আপনাদের যাতে সহযোগিতা করতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবৈধ জাল ব্যবহার করেন না, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন। আপনাদের যে কোনো সমস্যা হলে সেই সমস্যা আমি প্রশাসনের সাথে যোগাযোগ করে, আমার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সেইগুলো সমাধান করার চেষ্টা করব, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করতে চান না। আপনারা অবৈধ জাল ব্যবহার করেন না, আপনাদের সব দায়িত্ব আমাদের। আপনারা লিস্ট করবে এবং লিস্টের মাধ্যমে কতগুলো প্রান্তিক চাষী মানে মৎস্যজীবী কারা আছে তাদের লিস্ট থাকবে, আপনাদের সবকিছুর দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব। কারণ একটা এমপির অনেক কিছু ক্ষমতা। আমি তো মনে করি যে 2টা বছর যদি আমি ঠিকভাবে আমি বন্টন করি তাহলে এই গাজীপুরে কোনো অভাব থাকবে না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছুতেই আগের এমপিরা যা বরাদ্দ পাইছে সেই বরাদ্দ কোনো প্রচারে আসে নাই, কাজও করেনি। জাস্ট তারা যারা পাইছে তারা প্রশাসনের কর্মকর্তা করে দিয়ে জোর করে মানে স্যাংশন আসছে, এইগুলো কাজ না করে তারা সই সাপোর্ট করে এইগুলো তারা নিজেদের কর্মীদের দিছে, যার কারণে উন্নয়নের কোনো ছোঁয়া গাজীপুরে ওইভাবে লাগে নাই। আমি মনে করি যে আমার 2টা বছর সময় দিয়ে 2টা বছরের মধ্যে প্রান্তিক মৎস্যজীবী সহ এবং সব যারা আছে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে, কারো ইনশাল্লাহ অভিযোগ থাকবে না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত 24 ঘন্টা খাটেন। উনি যখন লন্ডন থেকে এসে 300 ফিটে উনি যখন বক্তব্য রাখে, বক্তব্য খুব সংক্ষেপ ছিল, ওর মধ্যে একটা কথা ছিল যে আই হ্যাভ এ প্ল্যান। আসলে ওই কথাটার মর্ম আমরা বুঝতে পারিনি, কিসের প্ল্যান, কি প্ল্যান।